হলো শুভর প্রতি মামার যে বিশ্বাসটা আছে সেটাকে একেবারে ভেঙে নষ্ট করে দেওয়া, গুড়িয়ে দেওয়া। আর আরেকটা হলো মামার প্রতি শুভর যে আনুগত্য সেটাকে নষ্ট করা। কিন্তু ভালো মা, এই দুটো রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই আগুনে পুড়ে ছারখার হয়ে যাব আমরা নিজে, আমরা ধ্বংস হয়ে যাব। না, আমরা এখানে ধ্বংস হতে আসিনি ম্যাডি। আমরা বীরেন্দ্র চক্রবর্তীকে ধ্বংস করতে এসেছি। এক মুহূর্তের জন্য জানো এটা তুমি ভুলে না যাও। হ্যাঁ, আমি মানছি শুভ অনেকবার আমাদের জাল ফসকে বেরিয়ে গেছে, কিন্তু এবার আর ও সেটা করতে পারবে না। কারণ এবার এমন জালের মধ্যেও জড়িয়ে পেঁচিয়ে গেছে, সেই জাল ছিঁড়ে বেরোনো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। 10 লাখ টাকা ম্যাডি, 10 লাখ টাকা কিন্তু মুখের কথা নয়। কেউ একটা চেক দিয়ে 10 লাখ টাকা তুলেছে, যে চেক বুকটা শুভর কাছে ছিল। ওকে তো কৈফিয়ত দিতেই হবে। ভালো মা, আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো দেখেছো শুভর ব্যাপারে মামা কিছু শুনতেই চায় না। আমি আর তুমি যতবার মামাকে গিয়ে শুভর ব্যাপারে কিছু বলতে চেয়েছি, প্রত্যেকবার আমাদেরকে খুব নেগলেক্ট করেছে মামা, কোনো পাত্তাই দেয়নি। এবার দেবে। এবার আর বীরু এটা এড়াতে পারবে না। আর এই এত বড় একটা সুযোগ আমিও নিশ্চয়ই ছেড়ে দেব না। আরে বাবা, শুভ যখন নিজে থেকে হাড়ি কাটে মাথা রেখেছে, বলি তো ওকে হতেই হবে। সেটা আর কবে হবে ভালো মা, কখন হবে? আমাকে কি করতে হবে? জাস্ট টেল মি, বলো আমাকে। না না না, কিচ্ছু করতে হবে না ম্যাডি। তুই শুধু চুপচাপ বসে একটা জায়গায় দেখে যা যে তোর ভালো মা কি করে। আসলে বিশ্বাস জিনিসটা না অনেকটা পাথরের মতো। কিরকম? ধর একটা পাথরকে তুই নানা রকম ভাবে আঘাত করছিস, বারবার করছিস, পাথরটার কিছু হবে না। কিন্তু একই জায়গায় যদি বারবার বারবার পাথরটাকে আঘাত করতেই থাকিস, তাহলে একটা সময় আসবে যখন পাথরটা ক্ষয় হবেই। বীরুর ওই একই অবস্থা। শুভ যখন প্রথমে কিছু করেছিল, বীরু কিছু মনে করেনি, দ্বিতীয়বার করেনি, তৃতীয়বার করেনি, চতুর্থবার, তারপর বারবার হতে হতে একই ঘটনা একটা সময় আসবে যখন বীরুর মনে শুভর প্রতি অবিশ্বাস জন্ম নেবেই। ব্যাস, একটা ছোট্ট অবিশ্বাসের বীজ বীরুর মনে বপন করতে হবে।